ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের ওই সেটের বাকি কিছু নিয়ে একটু ডিসকাস করছি। আগের সেটের ক্লাসটাতে যতটুকু বলেছি এখন তার থেকে আজ যতটুকু দরকার বলছি। মন দিয়ে এগুলো শুনতে হবে এবং খাতা পেন নিয়ে বসে এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, চলে আসি কাজে। সেটের আগে ক্লাসে ডুয়ালিটি আর সেটের বিভিন্ন অপারেশন, ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলো আলোচনা করেছি। এখন আজকে প্রথমে শুরু করছি। এই ইউনিয়নকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, এটাকে অর বলা হয়। ইন্টারসেকশনকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এটা অ্যান্ড বলে। এই ওয়ার আর অ্যান্ড এই দুটো চিহ্নের প্রয়োগটা ভালো করে জানতে হবে। এইটাকে যখন আমরা ভেক্টর করব, এইটাকে আমরা আবার ক্যাপ বলি, সিএপি ক্যাপ, বা এটা অনেক সময় সিইউপি কাপ এই উচ্চারণটি হয়। কাপের উপর দিকটা খোলা, তাই ওইটা কাপ, আর টুপির নিচের দিকটা গলা থাকে, মাথায় থাকে, ওই জন্য এটা ক্যাপ। এটি মাথায় রাখি। তাহলে এক্ষেত্রে আমরা সেটের জন্য এটা কিন্তু কাপ ক্যাপ উচ্চারণ না করে এটা অর বলবো, এটা অ্যান্ড বলবো। এবার এই দুজনের মধ্যে একটু উদার প্রকৃতির, আর একটু অহংকারী, মানে যেটাকে জিদ্দি বলা যায় হিন্দিতে। মানে কি, এইটা দুটো সেটের মধ্যে কোনো একটা থাকলে মেনে নেওয়া যায়, মানে ও মেনে নেবে, হ্যাঁ ঠিক আছে থাক হবে। কিন্তু অ্যান্ড এর ক্ষেত্রে দুটোর মধ্যেই থাকতে হবে। যেমন একটা উদাহরণ দিই, এ সেটে মনে করো 1 2 3 পদ আছে, তিনটি, আর বি সেটে আছে 1 ধরো 3 4 5 6। তাহলে এই ক্ষেত্রে আমরা এইটাকে যদি x মনে করি, মানে 1 2 3টাকে আমরা ধরছি x, আর 4 5 6 এটা যাই হোক, এটা আমরা y বা অন্য ধরবো, কারণ ওটা তো x হবে না। কারণ x হলে তাহলে 1 2 3 থাকতো। আমার এই x পদটা a সেটের মধ্যে থাকছে, আর এই 4 5 6টা বিলংস টু বি সেটে থাকছে। আমরা যখন এ ইউনিয়ন বি করি, তখন আমরা লিখি 1 2 3 4 5 6 সবগুলো করি। তাহলে এক্ষেত্রে এ ইউনিয়ন বি এর ভিতরে কিন্তু এক্সটা থাকছে, তার মানে এক্সটা এর পদ কিন্তু বি এর নয়, কিন্তু এ ইউনিয়ন বি এর ভিতরে থাকছে। তাহলে এটাকে এরকম লেখা যায়, x belongs to a, x does not belongs to b, but x belongs to a union b। এই ইউনিয়নকে আমরা অর বলতে পারি। তার মানে x belongs to a or b, মানে এই অর চিহ্নটাই দুটোর মধ্যে এক্সটা এতে আছে এতে নাই, কিন্তু তাদের অরে কিন্তু x belongs to a or b লেখা যায়। কিন্তু এক্ষেত্রে আমরা কি জানতাম, x belongs to a ছিল, বাট x does not belongs to b, কিন্তু তাদের ইউনিয়নে মানে অরে ছিল। এই জন্য একে বললাম উদার প্রকৃতি। দুটোর মধ্যে যে কোনো একটা জায়গা থাকলে তাদের ইউনিয়নেও আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এই ইন্টারসেকশনটা, এটা দুটোর মধ্যেই না থাকলে এই চিহ্নটা ব্যবহার হয় না। যেমন এক্ষেত্রে এ সেটে x আছে, বি সেটে
এক্স নাই, তাহলে এক্ষেত্রে আমরা এক্স বিলংস টু এ বলবো, এক্স বিলংস টু বি বলবো না, এক্স ডাজ নট বিলংস টু বি। কিন্তু এদের ইন্টারসেকশন যদি এ অ্যান্ড বি বলি, এ অ্যান্ড বি এ কিন্তু এক্স ডাজ নট বিলংস টু হবে, কারণ এক্ষেত্রে এক্সটা এ অ্যান্ড বি এর মধ্যে নাই, মানে দুটোর মধ্যে থাকলে এক্স বিলংস টু এ অ্যান্ড বি বলা যেত। তাহলে এক্ষেত্রে এটা বোঝা গেল অ্যান্ডটা হচ্ছে দুটোর মধ্যেই থাকলে অ্যান্ড ইউজ হবে, আর অরটা হচ্ছে দুটোর মধ্যে একটা থাকলেই পড়ে। আচ্ছা, এই চিহ্ন গেল। আমার এই চিহ্ন দিয়ে একটা প্রমাণ দেখাই, ওই চিহ্নটা দিয়ে। তিনটি নন জিরো সেট, একটা এ, একটা বি, একটা সি হচ্ছে। এক্ষেত্রে যদি আমরা প্রমাণ করতে বলি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সেটের অ্যাসোসিয়েটিভ ল, সংযোগ সূত্র। তাহলে এইটা প্রমাণ করতে গেলে আমাদের সেটের দুটো ধর্ম জানতে হবে। এটা প্রমাণ করতে গেলে সেটের দুটি ধর্ম কিরকম? অ্যাট ফার্স্ট এ সাবসেট বি আর বি সাবসেট এ হলে এ সমান বি হবে, এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে। আর আরেকটা কন্ডিশন মাথায় রাখতে হবে যে একটু লিখে বলে দিই তাহলে বোঝা যাবে। যেমন এ সেটে 1 2 3 পদ আছে, বি সেটে আছে 1 2 3 4, আর সি সেটে আছে 1 2 3 4 5। এ সেটের সমস্ত পদ বি তে আছে, তাই এ সাবসেট বি বলা যায়। আবার বি সেটের সমস্ত পদ সি তে আছে, বি সাবসেট সি বলা যায়। এ সেটের সমস্ত পদ সি তেও আছে, তাহলে এ সাবসেট সি ও বলা যায়। তো এ সাবসেট বি, বি সাবসেট সি হলে এ সাবসেট সি হয়। কিন্তু এ যদি আমরা রিভার্স করি, ঘোরাই, তাহলে বি সেটের যে চারটা আছে সেটা এখানে নাই, তাহলে বি নট সাবসেট এ, এটা হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা এ সাবসেট বি আর বি সাবসেট যদি এ হতো তাহলে এ সমান বি বলতাম। যদি চারটা অফ করে দিই তাহলে আমার এক্ষেত্রে কি হতো? এর পদ বির পদ একই, তাহলে এ সাবসেট বি হচ্ছে আবার বি সাবসেট এ হচ্ছে, তখন এ সমান বি হবে। এবারে এই এতগুলো পদকে আমরা একটি লেটার দিয়ে, যেমন এক্স দিয়ে প্রকাশ করি। এক্স মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে এখানে এক্স যদি এরকম ধরি, মনে করি এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বি, তাহলে আমরা এ সাবসেট বি বলতে পারি। আবার যদি মনে করি যে y আরেকটা টার্ম, y বিলংস টু বি আবার y বিলংস টু a, তাহলে বি সাবসেট এ বলতে পারি। তাহলে এ সাবসেট বি, বি সাবসেট এ, তাহলে এ সমান বি বলা যায়। তার মানে প্রথমে সাবসেট দেখাতে হবে, আর সাবসেট দেখাতে গেলে ওর ভিতরে টার্মটাকে বিচার করতে হয়, পদটা, আর ওটা হয়ে যাওয়ার পরে এই কন্ডিশনটা দেখতে হবে এ সাবসেট বি, বি সাবসেট এ, তারপরে এ সমান বি। এখানে এইটা আর এটা কি দেওয়া আছে? সমান। তাহলে আমাদের ফার্স্টে দেখাতে হবে এইটা এর সাবসেট, আবার এটা এর সাবসেট, তখন এই দুটো সমান দেখাবো। তাহলে এটা যখন সাবসেট দেখাবো তাহলে এরকম একটা টার্ম পদ ধরে নেব। আমি মনে করি এই যে সেটটা বাম পক্ষে আছে, ওর ভিতরে কিছু টার্মকে এক্স ধরছি, তা ধরি x belongs to a union b union c। x টার্মটা এতে আছে, যদি x টার্মটা এতেও দেখিয়ে দিই তাহলে এইটা সাবসেট ওটা বলবো। কিভাবে? x টা এতে আছে, তার মানে
বা এক্স বিলংস টু এ তে হবে, অথবা ইউনিয়ন মানে কি এই চিহ্ন জায়গায় লিখব অর এক্স বিলংস টু বি ইউনিয়ন সি এতে হতে পারে, অর এটা ইমপ্লাইজ দ্যাট দেবে, তাহলে x বিলংস টু a অর এখানে x b তে আছে অথবা c তে আছে, তাহলে x বিলংস টু b এটার জায়গায় অর চিহ্ন x বিলংস টু c implies that x belongs to a or x belongs to b, এটা আলাদা করে নিচ্ছি, তাহলে x belongs to a এটা or x belongs to b or x belongs to c, এই দুটোকে আমরা x belongs to a ইউনিয়ন b লিখতে পারি or x belongs to c, এই জায়গায় ইউনিয়ন দিলে হচ্ছে x টা এরও আছে x টা এতে আছে তাদের ইউনিয়নও থাকবে, তাহলে x belongs to a ইউনিয়ন b ইউনিয়ন c, তাহলে এই ক্ষেত্রে x belongs to এটা হলো, তাহলে x এটার টার্ম ধরে x এটার হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা সাবসেট এটা, অতএব a ইউনিয়ন b ইউনিয়ন c সাবসেট a ইউনিয়ন b ইউনিয়ন c, এটা একটা কন্ডিশন হয়ে গেল। এই কন্ডিশনটা আরেকটা দেখাতে হবে এটার থেকে এটা, তাহলে এইটা লিখলাম, এটা প্রত্যেকে লিখে নেবে, এর পরের স্টেপ 2 নম্বর কন্ডিশন দেখাবে, এটা 1 নম্বর, 2 নম্বরটাতে আসছি, ধরি y belongs to a ইউনিয়ন b ইউনিয়ন c, মানে এই সেটটার একটি পদ y, তাহলে y belongs to a ইউনিয়ন b হবে or y belongs to c হবে, implies that y belongs to a or y belongs to b or y belongs to c, implies that y belongs to a or y belongs to b union c, implies that y belongs to a union b union c, তাহলে ইউনিয়নের জায়গায় আমরা অর সিম্বলটা ইউজ করছি, তাহলে এই ক্ষেত্রে এই সেটের পদ y ধরে এই সেটের পদ হয়ে গেল, অতএব a ইউনিয়ন b ইউনিয়ন c সাবসেট a ইউনিয়ন b ইউনিয়ন c, তাহলে এটা 2 নম্বর কন্ডিশন। এবার আমরা জানি a সাবসেট b আর b সাবসেট a হলে a সমান b হয়, তাহলে ফার্স্টের কন্ডিশনে দেখিয়েছিলাম এইটা এর সাবসেট আর 2 নম্বরে দেখাচ্ছে এটা এর সাবসেট, তাহলে এবারে সাবসেটের সমতা থেকে বলতে পারি কি সেটের সমতা থেকে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই ওইটার সমান ওটা লিখে দেবে a ইউনিয়ন b ইউনিয়ন c সমান a ইউনিয়ন b ইউনিয়ন c, তাহলে এখানে সমান হয়ে গেল। তাহলে এইরকম ভাবে প্রমাণ করতে হয়, তাহলে এইরকমই প্রমাণগুলো একই টাইপের অনেকগুলো আছে, তো অতগুলো নিয়ে তো ডিসকাস করা অনেক টাইম লাগবে, তাহলে এই বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবে টেক্সট করতে। আচ্ছা, এর ইউনিয়ন ইন্টারসেকশনের একটা एग्जांपल দেখিয়ে দিই ইন্টারসেকশনে, তাহলে ভালো হবে। ইন্টারসেকশনের एग्जांपल দেখাতে গেলে কিছু তথ্য জানতে হবে, যেমন এ একটা সেট বি একটা সেট আর এটা ইউনিভার্সাল সেট, এটা এ এটা বি, এই জায়গাটা আমরা বলি এ ইন্টারসেকশন বি। আমরা যদি এই জায়গাটা চাই তাহলে টোটাল এ সেট থেকে এ ইন্টারসেকশন বিটা মাইনাস করলে এই জায়গাটা পাবো। এবারে এই জায়গাটা মানে কি এ মাইনাস এ ইন্টারসেকশন বি, আবার আরেকটা কন্ডিশন কি এই জায়গাটাকে আমরা বলতে পারি এ মাইনাস বিও বলতে পারি,
কারণ টোটাল এ থেকে যদি বিটা বাদ যায় তাহলে এইখান থেকে পুরোটা বাদ যাবে, তাহলে এই অংশটা পড়ে থাকবে, তাহলে এ মাইনাস বি মানে ওটা হয়। এই এ মাইনাস বি এর সঙ্গে যদি আমি এইটুকু যোগ করে দিই, এইটুকু আবার কি এ ইন্টারসেকশন বি, যদি এই দুটো আমরা যোগ করে দিই এ মাইনাস বি এর সঙ্গে এ ইন্টারসেকশন বি, তাহলে আবার টোটাল কি চলে এলো, এ চলে এলো। তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এই এ মাইনাস বি মানে এই যে টার্মটা, এটা এর সঙ্গে আরেকটা মজার জিনিস দেখেন, এই যে এ মাইনাস বি এর আবার কি স্টাইলে লেখা যায়, এই যে অংশটা এটাকে আমি যদি এর সঙ্গে ইন্টারসেকশন করি বি কমপ্লিমেন্টার, তাহলে কি বোঝায়, প্রথমে বি কমপ্লিমেন্ট বুঝতে হবে। বি কমপ্লিমেন্ট মানে টোটাল ইউনিভার্সাল সেট থেকে বিটা বাদ যাবে। তা আমি মুছে দেখিয়ে দিচ্ছি, মনে করো ইউনিভার্সাল সেট পুরোটা, তার থেকে এই বি সেটটা বাদ, মানে এটা আমি পুরোটা বাদ করে দিচ্ছি, বাদ হয়ে গেল। তাহলে এই জায়গাটা বোঝাচ্ছে কি, এই বাদ গিয়ে যে জায়গাটা থাকছে তার সঙ্গে যদি আমরা এ এ বলতে তো এইটুকু বাদ গেছে, এইটুকু তার যদি ইন্টারসেকশন নিই তাহলে এই অংশটুকু আসে, তাহলে এই অংশটুকু আমরা আবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টও বলতে পারি। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এই জায়গাটুকুও বুঝিয়ে যায়। ক্লিয়ার? তা এ মাইনাস বি সমান আবার এটা বোঝাচ্ছিল, আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এটুকু বোঝাচ্ছে। তাহলে এ মাইনাস বি সমান আমরা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলতে পারি। একইভাবে উল্টো বলতে পারি কি, বি মাইনাস এ কে আমরা বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ও বলতে পারি। ভেন ডায়াগ্রামের সঙ্গে লিখে লিখে ব্যাখ্যা করলে সেটা বেশি সুবিধা বুঝার। তাহলে এটি গেল। এবার আমার উদ্দেশ্য ছিল আমি ওই অর আর এর চিহ্ন সম্পর্কে ডিসকাস করছিলাম, এন্ড দি। আচ্ছা, এই ক্ষেত্রে ধরো ডি মর্গানের ফর্মুলা ছিল এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা একটা সেট, এটা একটা সেট, এই দুটো যদি সমান প্রমাণ করতে হয় আমার কি করতে হবে, প্রথমে দেখাতে হবে এটা এর সাবসেট, তারপরে এটা এর সাবসেট, তারপরে এই দুটো সমান। তাহলে আমি একটা পদ ধরে নেব এই সেটের মধ্যে আছে, ধরছি x বিলংস টু এটা a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট। তাহলে a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট যদি x থাকে তাহলে ইমপ্লাইজ দ্যাট x ডাজ নট বিলংস টু, মানে x থাকবে না কোথায়, তাহলে a ইউনিয়ন b থাকবে না, কারণ x যদি a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্টে থাকে তাহলে তাদের ইউনিয়নে থাকবে না। ইমপ্লাইজ দ্যাট, এই জিনিসটাকে একটু বুঝে দিই। ধরো এটা ইউনিভার্সাল সেট, এটা a এটা b, a ইউনিয়ন b মানে এটা বোঝায়, আর a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট মানে এই দুটো বাদ দিয়ে, এই অংশটা বাদ দিয়ে বাকি জায়গা বোঝাবে, মানে এই বাকি জায়গাগুলো বোঝায় a কমপ্লিমেন্ট, এই বাকি জায়গা বোঝাবে এই অংশটুকু বাদ দিয়ে, এই অংশটুকু বাদ দিয়ে বাকিটা বোঝাবে a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট। তা যদি a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট x থাকে, মানে x পদটা এই শেডেড জায়গাটায় থাকে, এখানে না থাকে, তাহলে আমরা বলতে পারি a ডাজ নট বিলংস টু ইউনিয়ন b, মানে এই জায়গাটায় নাই। ক্লিয়ার? আবার বলছি যে x বিলংস টু যদি a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট, মানে এই শেডেড জায়গাটায় যদি x টা থাকে পদটা, তাহলে এই জায়গাটায় নাই, তাহলে এই জায়গাটা আমরা কি জানি a ইউনিয়ন b, তাহলে ওই জায়গাটায় নাই করেছি। ক্লিয়ার? এবার এটাকে আমরা আরো ভাঙতে পারি, x a তেও নাই b তে নাই, a ডাজ নট বিলংস টু a, এইখানে চিহ্নটা a b দুটোতে নাই, তাহলে এখানে আমরা এন্ড ব্যবহার করতে পারি, কারণ এন্ডটা বলেছি দুটোর মধ্যে,
এ ইউনিয়ন বি দুটোর মধ্যে এক্স নাই, যে কোনো একটা থাকলে তো এ ইউনিয়ন বি থাকবে বলেছি ফার্স্টে। তাহলে এখানে এ ইউনিয়ন বি এর মধ্যে এক্স নাই, তার মানে এও তো নাই আবার বিও তো নাই, কোনো একটাতে থাকা মানে কি তাহলে তাদের ইউনিয়নে থাকবে। তাহলে এখানে এক্স বিলংস টু এ এতেও নাই, অ্যান্ড এক্স বিলংস টু বি। এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখানে ছিল ইউনিয়ন মানে এরকম হওয়া উচিত ছিল, কিন্তু আমি এখানে অ্যান্ড চিহ্নটা দিয়েছি। কেন দিয়েছি? ইউনিয়নটা কি বলেছিলাম, দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে এটা হয়, আর এখানে বলেছে দুটোর মধ্যে নাই, তাহলে ওই জন্য এতেও নাই এটাতেও নাই। ইমপ্লাইজ দ্যাট এইটাকে তাহলে এ সেটের মধ্যে নাই, তাহলে তার কমপ্লিমেন্টে তাহলে কি হবে, সরি এটা ডাজ নট বিলংস টু লিখতে ভুল গেছে। তাহলে এখানে x ডাজ নট বিলংস টু a and x ডাজ নট বিলংস টু b, তাহলে x বিলংস টু a and x belongs to a complement and x belongs to b complement, এই দুটোতেই থাকবে। এটা কি আবার বলে দিই একবার। ধরো এ সেট আর এটা ইউনিভার্সাল সেট, এ সেটের মধ্যে এক্সটা নাই মানে এই জায়গাটায় নাই, তাহলে বাকি জায়গাটায় থাকবে এ কমপ্লিমেন্টে এক্সটা, এই সেটের জায়গাটায় এটা থাকছে। একইভাবে এক্সটা বি তে নাই, এটা যদি বি করতাম বি তে নাই কিন্তু বির কমপ্লিমেন্টে থাকবে। কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে ওই সেটের পদ বাদ যাওয়া। তাহলে এক্ষেত্রে আমরা দুটোকে এক জায়গায় করে লিখলে কি করতে পারি, এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট, এটাকে ইন্টারসেকশন দিই। তাহলে এক্ষেত্রে এক্স বিলংস টু এটা হলো, আমি ধরেছিলাম এক্সটা এর পদ হয়ে গেল এর পদ, তাহলে অতএব এখান থেকে বলতে পারি আমরা কি, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হয়ে গেল। সরি এটা সাবসেট, এ সাবসেট, এটা সাবসেট, এটা একটা হলো। এবারে ঠিক উল্টে এটা এর সাবসেট দেখাতে হবে, তো এটার একটা পদ ধরে নেব, ধরি y belongs to a complement intersection b complement, তাহলে এক্ষেত্রে আমরা y belongs to a complement and y belongs to b complement, এটা and চিহ্ন দিচ্ছি, ইন্টারসেকশন দুটোতেই। implies that এক্ষেত্রে y belongs to a complement হলে y does not belongs to a and y does not belongs to b। এবারে এদের এতেও নাই এতে নাই, তাদের যে কোনো একটা থাকলে তাহলে y does not belongs to a আর y does not belongs to b। তাহলে এই ক্ষেত্রে এতেও নাই এতেও নাই, তাহলে এই জায়গাটায় যখন আমরা কম্বাইন করব তখন y does not belongs to a union b, মানে এদের ইউনিয়নও থাকবে না, মানে এতেও নাই বিতেও নাই, তাহলে তাদের ইউনিয়নে কি থাকবে, কোনো মতেই থাকতে পারে না, ইউনিয়নের পদ থাকবে না। তাহলে y does not belongs to a union b, তাহলে implies that তাহলে y belongs to a union b হোল কমপ্লিমেন্টে থাকবে। তাহলে y এই সেটের পদ ছিল, তাহলে এই সেটের পদ হলো, তো অতএব a সাব a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট সাবসেট অফ a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট। তাহলে এইটা সাবসেট এটা হলো, আবার এটা সাবসেট এটা হলো ঘুরে, তাহলে অতএব ডাইরেক্ট লিখে দিতে পারি a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট সমান a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট, তখন সমান চিহ্নটা ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝলাম, যে ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখানো যায় আর এমনি এক্স ধরে বীজগণিতের নিয়মে করা যায় দুটো সেট কিভাবে সমান হবে, এ এর সাবসেট দেখিয়ে দুটো সমান করা যায়। তাহলে এই দুটো গেল, এটার উপর আর বেশি টাইম দেওয়া যাবে না, এটা এই টাইপের বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করুন। এবার আসি সেটের পদ সংখ্যা নির্ণয়। পদ সংখ্যা নির্ণয় এটা কিভাবে, ধরো এ সেটের অনেকগুলো পদ আছে, সেটাকে আমি ধরছি p সংখ্যক,
আর বি সেটের পদ সংখ্যা ধরছি কিউ সংখ্যক, আর সিটা বা এদের ইন্টারসেকশনটা এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা দিচ্ছি আর সংখ্যক, মানে এর ভিতরে পদ আছে। এবারে এদের ইউনিয়নের পদ সংখ্যাটা বের করব কিভাবে? টোটাল হচ্ছে ইউনিভার্সাল সেট, তার মধ্যে এ সেট আর বি সেট। এ সেটের পদ সংখ্যা কি বলেছি পি, বি তে কিউ, আর এ ইন্টারসেকশন বি মানে এই জায়গাটায় আর। টোটাল এ তে পদ সংখ্যা আছে কত পি, তাহলে এই জায়গায় কত পড়ে থাকবে পি মাইনাস আর, এখানে কিউ মাইনাস আর। টোটাল ইউনিয়ন করা মানে এইগুলো এইটা যুক্ত এটা মোট পদ। তাহলে এ সেটে যদি পি সংখ্যক পদ হয় তাহলে এন অফ এ সমান আমরা বলবো পি, এন অফ বি বলবো কিউ, আর এন অফ এ ইন্টারসেকশন বিটাকে বলবো আর। তাহলে এন অফ এ ইউনিয়ন বিটা আমরা কি বলবো? এন অফ এ ইউনিয়ন বি মানে এইটা যুক্ত এইটা মানে পি মাইনাস আর যুক্ত কিউ মাইনাস আর, এখানে এটা কেটে গেল পি প্লাস কিউ মাইনাস আর। পি এর মানটা এন অফ এ সমান পি ছিল, পি এর জায়গায় এন অফ এ বসিয়ে দিই, কিউ এর জায়গায় এন অফ বি, আর আরেকটা আরেক জায়গায় ছিল আবার এন অফ এ ইন্টারসেকশন বি। এই জায়গা থেকে আরেকটু বলে দিই, যদি সেট দুটোর কমনটা না থাকতো ডিসজয়েন্ট সেট হতো, বিচ্ছেদ সেট, তখন এই আটটা থাকতো না। মানে চিত্রটা কেমন আসতো? চিত্রটা এ সেট আর বি সেট আলাদা, এদের কোনো কমন থাকতো না, তখন এই জায়গাটা জিরো হয়ে যেত। তখন হতো কি এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি। এটা বিচ্ছেদ সেটের জন্য, বিচ্ছেদ সেটের জন্য হবে। আর এটা হচ্ছে যে কোনো সেট, যে কোনো সেটের জন্য এই সূত্র, এটা বিচ্ছেদ সেট। তাহলে এইভাবে ইউনিয়নের পদ সংখ্যা বার করা যায়। এই ইউনিয়নের পদ সংখ্যা দিয়ে একটা ম্যাথের অ্যাপ্লিকেশন দেখাই, একটা অঙ্ক কিরকম থাকে। কোন পরীক্ষায় মনে করো ম্যাথে 60%, ইংলিশে 68% এবং উভয় বিষয়ে 52% পেয়েছে। উভয় বিষয়ে মোট ফেল করেছে 42 জন। তাহলে মোট পরীক্ষার্থী কত? মোট পরীক্ষার্থী কত? তো এই ক্ষেত্রে 60% আমি শতকরা ধরছি ম্যাথটা, এন অফ এম মানে ম্যাথটা ধরে নিচ্ছি 60%, এন অফ ইংলিশটা ধরে নিচ্ছি আমি 68%, আর এদের উভয়টা মানে এন অফ ম্যাথ ইন্টারসেকশন ইংলিশ দুটোর কমনটা হচ্ছে 52%। তারপরে ম্যাথ আর ইংলিশ তাহলে উভয় বিষয়ে পাস কি করে বার করব? তাহলে এন অফ এ ইউনিয়ন এম ম্যাথ ইউনিয়ন ইংলিশ ইজ ইকুয়াল টু সূত্রটা ওই এন অফ এম প্লাস এন অফ ই মাইনাস এন অফ ম্যাথ ইন্টারসেকশন ইংলিশ। এই জায়গাটার মানটা বসিয়ে দিই কত? 60% প্লাস 68% মাইনাস 52%। আচ্ছা এক্ষেত্রে 60 থেকে যদি আমরা 52 বাদ দিই তাহলে এখানে 8, আর এই 68 8 76 76%। তাহলে এইটা হচ্ছে আমার ম্যাথ এবং ইংলিশ উভয় পাস, হয় ম্যাথে অথবা ইংলিশ দুটো মিলে ইউনিয়ন করা আছে। এবারে এখানে বলা আছে মোট ফেল মানে উভয় বিষয়, এটা বোথ সাবজেক্টে ফেল 42, তাহলে এটা উভয় বিষয়ে পাস এটা। তাহলে অতএব এন অফ এম
ইউনিয়ন ই হোল কমপ্লিমেন্ট মানে তারা ফেল বোঝাবে, সেইটা মানে কি ওই ইউনিভার্সাল সেট থেকে এন অফ এম ইউনিয়ন ইটা বাদ যাবে। আর ইউনিভার্সাল সেট মানে টোটাল কত 100%, ওই 100 থেকে তাহলে কত বাদ যাবে 76 সমান এখানে কত দাঁড়াচ্ছে 24%। তাহলে এইটা উভয় বিষয়ে ফেল। এবারে এটাকে আমরা লিখতে পারি তো 24 জন, এটা লিখে করা যায় 24 জন ফেল করলে মোট পরীক্ষার্থী 100 জন, একজন ফেল করলে পরীক্ষার্থী 100/24, আর 42 জন ফেল করলে 100/24 × 42। এটা কাটাকাটি করে দেবে, 6 4 6 7 4 25 7 175 হচ্ছে। তাহলে 175 জন, এইভাবে সেটের সাহায্যে অঙ্কগুলো করা যায়। তাহলে বাকিগুলো দেখবে, এটা লিখে হলো ভেন ডায়াগ্রামে দেখিয়ে দিলে, ধরো এটা মোট 100 নম্বর ছিল ইউনিভার্সাল সেট, তার মধ্যে এটা ম্যাথ, এটা ইংলিশ, এই মাঝে হচ্ছে 52, আর টোটালটা ছিল কত 800, এ ছিল 60, 60 থেকে 52 বাদ দিলে এদিকে হচ্ছে 8, আর ওদিকে 68 থেকে 52 বাদ দিলে এদিকে 16, তাহলে এইটা হচ্ছে 16 আর এটা 8, 16 আর 8 মিলে 24টা ফেল করছে। ভেন ডায়াগ্রামে ওভাবে দেখা যায়, এইভাবে লেখানো যায়। তাহলে এটি গেল। তিনটে ক্ষেত্রে হতে পারে, এ বি সি তিনজনের মধ্যে হতে পারে, তখন ভেন ডায়াগ্রামে করা যায় বা লিখে করা যায়। তাহলে এটি মনে রাখবে। এবার তিনটের ক্ষেত্রে নম্বর অফ সেট বার করার সূত্র কি? যেমন এ বি সি তিনটে সেট দিলাম, নন জিরো সেট, the n of a union b union c, এটা কিভাবে বার করব? এক্ষেত্রে b ইউনিয়ন c টাকে যদি আমরা d ধরি, তাহলে n of a ইউনিয়ন d হয়ে যাবে। b ইউনিয়ন c টাকে d ধরে নিচ্ছি, তাহলে n of a ইউনিয়ন d সূত্র কি? n of a প্লাস n of d মাইনাস n of a ইন্টারসেকশন d, এটা তো সূত্র। এবার n of a টা রেখে দিচ্ছি, এবার n of d এর জায়গায় আমরা কি b ইউনিয়ন c লিখছি, আর এখানে a ইন্টারসেকশন b এর জায়গায় b ইউনিয়ন c। এটা ওই একটা সূত্র আছে সেই বীজগাণিতিক সেটের বীজগাণিতিক সূত্র, a ইন্টারসেকশন b ইউনিয়ন c মানে a ইন্টারসেকশন b ইউনিয়ন a ইন্টারসেকশন c হয়, এই সূত্রটাই। তাহলে আমি সমান দিয়ে n of a প্লাস n of b ইউনিয়ন c, এইটার আবার ওই যে সূত্রটা যদি লাগাতাম, কি সূত্র এইটা? n of a ইউনিয়ন b সমান কি n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b, এই সূত্রটা এখানে লাগাবো। তাহলে কি হবে? n of b প্লাস n of c মাইনাস n of b ইন্টারসেকশন c হয়ে গেল। এরপরে মাইনাস n of এইটার জায়গায় তাহলে কি লিখবো? a ইন্টারসেকশন b ইউনিয়ন a ইন্টারসেকশন c, এটা লিখবো। আবার এইটার ক্ষেত্রে ওই সূত্রটা যদি লাগাই, এই যেটা লাগিয়েছি n of a ইউনিয়ন b, এটাকে a আর এটাকে b যদি ধরি, a ইউনিয়ন b, আচ্ছা এদিকে যা আছে লিখে দিই n of a প্লাস n of b প্লাস n of c মাইনাস n of b ইন্টারসেকশন c মাইনাস n of a ইউনিয়ন b কে আমরা তাহলে কি লিখতে পারি? n of a প্লাস n of b মাইনাস n of এইটা ইন্টারসেকশন, এইটা মানে a ইন্টারসেকশন b ইন্টারসেকশন a ইন্টারসেকশন c, এইটা a ইন্টারসেকশন b আবার a ইন্টারসেকশন c দুটোকে এক জায়গায় করলে a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c হবে। তাহলে এইটা যা আছে লিখছি n of a প্লাস n of b প্লাস n of c মাইনাস n of b ইন্টারসেকশন c মাইনাস, এটা দিয়ে গুণ করলে এক্ষেত্রে আমরা n of a ইন্টারসেকশন এটা যদি করি,
মাইনাস হয়ে যাবে, তাহলে n অফ a ইন্টারসেকশন b মাইনাস n অফ a ইন্টারসেকশন c আর মাইনাস প্লাস n অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c। তাহলে n অফ a ইন্টার b ইন্টার c সূত্র কি হলো? n অফ a প্লাস n অফ b প্লাস n অফ c মাইনাস n অফ a ইন্টারসেকশন b n অফ b ইন্টারসেকশন n অফ c ইন্টারসেকশন a প্লাস n অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c। এইটা আবার রেজাল্ট আছে। তাহলে এটা তিনটের ক্ষেত্রে এই সূত্রটা লাগানো যায়। তাহলে আশা করি বোঝা গেছে, এটা লিখে লিখে প্র্যাকটিস করবে। এবারে ছোট ছোট কয়েকটি কোশ্চেন বলে দিই একটু। এই সেটের সাহায্যে গসাগু কিভাবে করে? সেটের সাহায্যে গসাগু, যেমন 4 6 12 এর গসাগু আমরা জানি 2 হবে, কিন্তু গসাগুর পুরো অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই সেটে 4টা, তো 4 এর গুণনীয়ক হলো 1 2 4। বি সেটেও 6 এর গুণনীয়ক 1 2 3 6। সি সেটে 12 গুণনীয়ক 1 2 3